কাজের লোক। এই এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? না মানে আসলে বেসিক্যালি আমরা সবাই তো কাজ করেই খাই, তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি কাজের ছেলে, আমি কাজের মেয়ে। কথা ঘুরেন না, নিজের ব্যাগ নিজে টানেন। ছেলে মেয়ে ইকুয়াল রাইট। হোয়াট? আচ্ছা, আপনি এটা কার কাছে এসেছেন? নাজমা রহমান। আমার দাদি। আপনার কে? Why am I supposed to tell you? মানে আমি আপনাকে বলতে যাবো কেন? আর আপনি সেই তখন থেকে পুলিশের মতন ইন্টারোগেশন করছেন কেন? আপনাকে বললাম না ব্যাগটা নিতে, ব্যাগটা নিয়ে যান। এই আপনি কথা কথা এরকম সেট করে ওঠেন কেন? ছ্যাট মানে? করেন তো, অবশ্যই করেন। নিজের ব্যাগ নিজে টানেন। আপনার মনে হয় শিখায় নাই কিছু। Oh my God! মানে আমি বুঝলাম না, এই বাসায় কারোর মধ্যে কি কোনো ন্যূনতম সিভিক সেন্স নাই? একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না? And what else can you expect from a guy like him? Just look at you, such a cheap looking guy. এই মহিলা, এই কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না, কথা বলার প্রয়োজন মনে করি না। যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবে না? না, আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাবো। না না না, তুমি যাও না, আমি জোর করব না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? এইভাবে কেউ দরজা নক করে? কোনো ম্যানার নাই আপনার। আমি এভাবেই দরজা নক করি। এই বস্তার ভিতর কি আনছেন? এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমার দিচ্ছেন কেন? কি বেয়াদব! এই কথাবার্তা বুঝে শুনা শুনেন। ওই 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। পানি না থাকলে আমি ফ্রেশ হবো কিভাবে? আমি প্যান দিয়ে মুখ মুসমু। তো কইবা তো। তুই বুঝোস না? কি আরে আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এখানে। আমি এখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। হ্যাঁ, পুকুরের পানি ময়লা। আপনি আমাকে বলতেছেন আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? আপনারা তো ভালো পানি দিলাম, আপনার তো ভালো লাগে না। ভাই আপনি কিন্তু বেশি কথা বলেন, সে তখন থেকে দেখছি পড়ে করতেছে। আমি জানি আমি বেশি কথা কই। আর আপনার কি হইছে? আপনার কেউ মারছে? মানে? চেয়ারে এরকম পেছার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? না আমি জানি না, হাসতে জানি না। তাহলে কোন শিখাই, প্র্যাকটিস করাই। এই হাসি দে তো। দেন আমার বোন কি সুন্দর আসে, দাঁত বাইর করে আসে। এমনি আসতে হয়। আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই দাঁত। ইউ কি? কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। প্লিজ ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ির থেকে চলে যাব। হোয়াট ইজ দিস আব্বা? তুমি আর মারেও চিনো? আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। আমারও বিশ্বাস হইতেছে না, মরণের আগে আমি এই 2 চোখ দিয়ে ওরে দেখতে পাবো। ভাইয়া, ঢাকা থেকে যে মায়াটা আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। সুন্দর না? আর ব্যবহারটা দেওয়াস নাই, খাটাসের মতো ব্যবহার। মায়াটা কিন্তু খুব মিষ্টি। এই তুই বিকালবেলা একটু ফ্রি থাকিস তো। কেন? তোর এলে চোখের ডাক্তারের কাছে যাবো। তো চোখ নষ্ট হয়ে গেছে, তুই মানুষ চিনোস না। এই চোখ কি কপালে থাকে আপনার? চোখে দেখেন না? আমার চোখ চোখের জায়গায় আছে। আমার কি পিছনে এক্সট্রা 2টা চোখ আছে যে আমি দেখবো পিছন থেকে কে হাঁটাচলা করতেছে? আপনি ভূতের মতো এরকম চলাচল করেন কেন? হ্যাঁ, এই দাঁড়ান। আপনার প্রবলেম কি? আসার পর থেকে দেখতেছি আপনি আমার পিছনে লেগে আছেন। আমার কি মনে হয় জানেন, আপনি এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। রাইট, আমি ওগুলো ইচ্ছা করেই করি। কি নির্লজ্জ! মেয়ে মানুষের গায়ে এত জোর, কত জোরে ধাক্কাটা দিচ্ছে দেখছো? মায়াটা তো আসলে খাটাস। কেমনে খেউ করে উঠলো? বিকালে তোর আর আমার লগে চোখের ডাক্তারের কাছে যাইতে হইব না। তুই মানুষ চিনা ফেলাইছ। তোমার সাথে তো পরিচয়ই হলো না। তোমার নাম কি? সারা। সারা, আসো আমরা আলাপ করি। তুমি থাকো কই? জি আমি ঢাকা থাকি। ঢাকা? আমি কোনোদিন যাই নাই। জি আমিও কোনোদিন গ্রামে আসিনি। আচ্ছা, এতকাল পরে আম্মার সাথে তোমার যোগাযোগ হইলো কেমনে? জি না মানে বলতেছি, ইকবালের দাদি আম্মা তোমার দাদির বান্ধবী না? জি আমার দাদির বান্ধবী। তোমার দাদি কেমন আছে? আমার দাদি তো অনেক আগেই মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানে আর মানে মানে মারা যাওয়ার আগে আমার দাদি এসে যোগাযোগ করেছিলেন। ইরা আমার ছোট মেয়ে। ওর সাথে পরিচয় হয়েছে আমার। আপনার ড্রেসটা আমার খুব ভালো লাগছে। আম্মা, আমার একটা ড্রেস কিনা দাও না প্লিজ। এইরকম ড্রেস পরা যায় না মা, এরা শহরে পড়ে। আমি তোমার একটা নতুন ড্রেস কিনে দিব। এরকমই ড্রেস লাগবে আমার, একদম এরকম। না মা, আসলে কি গ্রামে এরকম ড্রেস পরে না। আম্মা, এয়ারপোর্টে নাকি খাটাইস? ভাই, এগুলো আবার কি ধরনের কথা? আমি কই নাই তো, ভাইয়া বলছে। তোর ভাইয়ের আমি দেখতেছি। হ্যালো মামুনি। বাবা আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হয়েছে? তুমি জানো এটা কত বড় সাহস? আমাকে বলে আমি নাকি খাটাস। খাটাস বলেছে? কে বলেছে? কার এত বড় সাহস? ওই যে ফাজিল ছেলেটা, ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস বান্দর একটা ছেলে। তোর মামা তো ভাই। বাবা আমি জানতাম যে এবারে তো প্রত্যেকটা মানুষ খারুস, কিন্তু এত বড় খারুস হবে এটা আমি বুঝি নাই। চোখের সামনাসামনি বলেছে? না ইরা কি বলেছে? ইরা যে আমার মাকে বলে দিছে। হীরাটা আবার কি? ওই ফাজিলটা বোন। তোর মামা তো বোন। আচ্ছা আমি বুঝি না বাবা, তুমি সম্পর্কের হিসাব কেন করছো? ইকবাল তোমাকে সরি বলবে, সরি বল।